ইউকেতে হাইয়েস্ট কত বছরের পর্যন্ত স্টাডি ক্যাপ অ্যাকসেপ্ট করে? 2 বছরের বেশি যদি হয়ে যায় স্যার, তারপর হচ্ছে আমাদের যে ডিপ্লোমা কোর্স আছে, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা, OTHMC, TH, তারপরে ATHE, মানে সে কোন ইউনিভার্সিটিতে পড়বে না কোন বিষয়গুলো দেখবে, এগুলো যদি দেখতে চায় তা তার কোন কোন জিনিসগুলা মানে দেখা উচিত একটা ইউনিভার্সিটি সিলেকশনের সময়? ইউকেতে হাইয়েস্ট কত বছরের পর্যন্ত স্টাডি ক্যাপ অ্যাকসেপ্ট করে? স্টাডি গ্যাপটা এখন হচ্ছে স্টাডি গ্যাপ যদি অনার্সের জন্য HCC পাস করার পরে অনার্সের জন্য যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তো হচ্ছে 2 বছর হচ্ছে ম্যাক্সিমাম, হলে ভালো 2 বছর। আগে অনেক ইউনিভার্সিটি আর বেশি নিত, এখন হচ্ছে কমপ্লেক্স ইস্যুর জন্য জেনুইন স্টুডেন্ট কিন্তু 2 বছর স্যার মানে স্টাডি গ্যাপ রাখে না নর্মালি। তখন এমবিসি মনে হয় যে 2 বছরের পরে হচ্ছে ওর স্টাডি গ্যাপ, ও আসলে জেনুইন স্টুডেন্ট না, এজন্য 2 বছরের পরে এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি নিচ্ছে না 2 বছরের পরে। আগে কিছু কিছু ইউনিভার্সিটি এগুলা অ্যাকসেপ্ট করতো ক্যাপ এক্সপেনশন দিলে, তো এখন হচ্ছে ব্যাচেলরের জন্য 2 বছর এর উপরে নিবে না। আর হচ্ছে 2 বছরের বেশি যদি হয়ে যায় স্যার, তারপর হচ্ছে আমাদের যে ডিপ্লোমা কোর্স আছে, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা, OTHMC, TH, তারপরে ATHE, এগুলা করে কিন্তু সে স্টাডি গ্যাপটা কভার দিতে পারতেছে। ওকে, সো সি আপনাদের স্টাডি গ্যাপ থাকলেও সমাধান আছে, রাইট? দেন হচ্ছে মাস্টার্সের জন্য, মাস্টার্সের জন্য হচ্ছে যেহেতু ব্যাচেলর পরে মানুষ সবাই জবে এন্ট্রি নেয়, তো সেক্ষেত্রে হচ্ছে মাস্টার্সের জন্য কিছু ইউনিভার্সিটিতে ব্যারিয়ার থাকে 5 ইয়ার্স, তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 10 ইয়ার্স পর্যন্ত অ্যাকসেপ্ট করে, যেহেতু মানে একদম হচ্ছে প্রপার জব থাকলে, একদম প্রপার একটা জব যদি থাকে বা উনি কন্টিনিউ করতেছে ওইভাবে ডকুমেন্টস যদি থাকে ওর বা জেনুইন জব থাকে, তখন হচ্ছে 10 ইয়ার্স পর্যন্ত অ্যাকসেপ্টেবল। মানে হচ্ছে যে আপনার লিগ্যাল কাগজপত্র দেখাইতে হবে। নাও নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, একটা স্টুডেন্ট যদি ইউনিভার্সিটি সিলেক্ট করতে চায়, মানে সে কোন ইউনিভার্সিটিতে পড়বে না কোন বিষয়গুলো দেখবে, এগুলো যদি দেখতে চায় তা তার কোন কোন জিনিসগুলা মানে দেখা উচিত একটা ইউনিভার্সিটি সিলেকশনের সময়? ইউনিভার্সিটি সিলেকশনের সময় স্যার অবশ্যই তার হচ্ছে প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড ছিল ওইটার সাথে অ্যালাইনমেন্ট আছে কিনা, এবং হচ্ছে ওই কোন ফিল্ডে ইন্টারেস্টেড। যদি হচ্ছে ব্যাচেলর স্টুডেন্ট হয়, তো ও তো যে হচ্ছে সায়েন্সের যদি থাকে, তো ওই কোন ফিল্ডে ইন্টারেস্টেড, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, ও আসলে কোন ফিল্ডে ওর ইন্টারেস্টেড বা কোন ফিল্ডে যেতে চায় ওইটা ওই দেখবে। এবং হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট হচ্ছে ব্যাচেলর যে মানে প্রিভিয়াস স্টাডি, যে ওর আগের যে ব্যাচেলর ডিগ্রিটা আছে ওইটার সাথে অ্যালাইনমেন্ট আছে কিনা, তো ওইটা দেখবে এবং ওর ইন্টারেস্টেড ফিল্ডটা দেখবে। দেন হচ্ছে ওই ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে, ইউকে র্যাঙ্কিং এবং গ্লোবাল র্যাঙ্কিং যেটা QS এবং টাইমস হায়ার এডুকেশন, ওই র্যাঙ্কিং গুলা দেখবে। এবং হচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফিজ, যে ও স্কলারশিপ এবং স্কলারশিপ আফটার স্কলারশিপ ওর হচ্ছে এফোর্ড করতে পারবে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটি ভালো ভালো স্কলারশিপ দেয়, তো ওই কোন ইউনিভার্সিটি কত পাউন্ড বা কত পার্সেন্ট দিচ্ছে ওইটা দেখতে পারে। তখন হচ্ছে দেখা গেছে ভালো ইউনিভার্সিটি টিউশন ফিজ 24-25 হাজার পাউন্ড, কিন্তু স্কলারশিপ দিচ্ছে 8,000, 8,500, 10,000 পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। তখন ওর হচ্ছে একসাথে হচ্ছে ভালো ইউনিভার্সিটিও হয়ে গেল এবং হচ্ছে টিউশন ফিজটা অ্যাফোর্ডেবল হয়ে গেল। ওকে, অলরাইট, দ্যাটস আ নাইস কোয়েশ্চেন। তার মানে অনেক কিছু দেখে আসলে একটা স্টুডেন্টের ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত। আচ্ছা,